নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। উচ্ছে আলু আর চিংড়ি দিয়ে চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করি। এখানে এই রেসিপিটি করতে আমি উচ্ছে, আলু, বড়ি, চিংড়ি মাছ আর একটি গোটা ডিম নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। লম্বা লম্বা উচ্ছে হলে খুব ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগে। গরমের দিনে কিন্তু তেতো দিয়ে যাই রান্না করি না কেন, মুখের স্বাদ যেন ফিরিয়ে আনে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার করে খেয়ে দেখার। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় এই রেসিপিটি। আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়ে সেম প্রসেসে উচ্ছেগুলোর মতো লম্বা লম্বা করে আলুগুলোও কেটে নেব। গরমের দিনে উচ্ছে খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। বাচ্চারা তেতো বলে উচ্ছে প্রায় খেতেই চায় না, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে যদি রান্না করে থাকেন, আশা করি বাচ্চারাও উচ্ছে টেস্ট পাবে। কড়াই গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি বড়িগুলো ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু বড়ি অবশ্যই লাগবে বন্ধুরা। আমার ঘরে বেশি বড়ি ছিল না, যে কটা ছিল সেগুলো দিয়ে আজ তৈরি করছি। আসলে বন্ধুরা, আজ এই উচ্ছে আলু চচ্চড়ি খেতে আমার খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম করেই নেই। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার ওই তেলেই আমি উচ্ছেগুলো একটু হলুদ নুন দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব যে কড়া করে ভেজে নেবেন সেটা কিন্তু নয়, মোটামুটি লাল লাল করে ভেজে নেবেন। এতেই কিন্তু উচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা খুলে দেখুন আমার উচ্ছে প্রায় সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি সেগুলো তুলে রাখবো। আবার কিছুটা তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকেও সেম উচ্ছের মতো লাল লাল করে ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। আশা করি বন্ধুরা ভালো লাগবে। খুবই টেস্টি একটি সুস্বাদু খাবার। এই রেসিপিটি করতে কিন্তু বেশি কিছু মশলা লাগে না। জিরে, ধনের গুঁড়ো এগুলি এখানে আসবে না। শুধু সর্ষ আর পোস্ত বাটা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হয়। এখানে আমার আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। ওই তেলে আমি চিংড়ি মাছগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমটি আমি এখানে একটু নুন হলুদের সাহায্যে ঝুরি করে নেব। আপনারা চাইলে উচ্ছে দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে নিতে পারেন। উচ্ছে খাওয়া খুবই ভালো। আমার পরিবারের সকলে উচ্ছে খেতে খুব ভালোবাসে। আমি এর আগেও আপনাদের উচ্ছে আরেকটি রেসিপি তৈরি করে দেখিয়েছিলাম। আপনারা যদি আরও কিছু উচ্ছে রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে আসার জন্য। ফোড়নের জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে কালো জিরা দিতে হবে, আর সর্ষ আর পোস্ত আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। 6-7টা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু এটা চচ্চড়ি বানাবো তাই আমি এখানে আর গ্রেট করা লঙ্কা দিলাম না। ঝালের পরিমাণটা আপনারা কে কেমন খাবেন সেটা বুঝেই দেবেন। সর্ষ পোস্ত বাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য জলও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার উচ্ছে আলুগুলো এর সাথে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি শস্য পোস্তর সাথে উচ্ছে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু এখানে ঝোলের কোনো ব্যাপার নেই, তাই আমি 1/2 কাপ জল এখানে অ্যাড করেছি। উচ্ছে আলু আগে অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এই 1/2 কাপ জলের মধ্যেই উচ্ছে আলু প্রায় বাকি যেটুকু অবশিষ্ট আছে সেটা সেদ্ধ হয়ে যাবে, আর ওই জলেই কিন্তু বড়িগুলো নরম হয়ে যাবে। কিছুটা চিনি এখানে আমি দিয়ে দেব। এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকা খুলে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িগুলো দিয়ে দেব।
আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওস পেতে গেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারবো। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকা খুলে যেই ডিমটিকে আমি ঝুরি করে রেখেছিলাম সেটি এর উপর ছড়িয়ে দেব। দেখুন ঝোল প্রায় শুকিয়ে এসছে, গায়ে গায়ে লেগে এসেছে। এই চচ্চড়িটা এইভাবেই তৈরি করতে হয়। খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি একটি রেসিপি। সামান্য কিছুটা নুন আমি আবার এর উপর ছড়িয়ে দিয়ে আমি গ্যাস ওভেন অফ করে দেব। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপিটি কিন্তু গরম ভাত বলুন, রুটি বলুন, সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। আমার বাড়িতে আমি মাঝে মাঝে এই রেসিপিটি করে থাকি। আমার তো খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারাও একবার অবশ্যই করে দেখবেন। তো আজকের মতো এই রেসিপি দিয়ে বন্ধুরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।